আগামী মার্চ মাসের 1 তারিখ গোটা রাজ্যের যারা বকেয়া পায় 100 দিনের কাজের টাকা সেই টাকা মিটিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা আপনারা সবাই জানেন, এটা নতুন কোনো আপডেট নয়। এটা 2-3 দিন আগেই কিন্তু ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই আপডেটটা কি রয়েছে থাম্বনেল পিকচার টাইটেল দেখে আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন। তবে গোটা বিষয়বস্তুটা বুঝতে হলে জানতে হলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে রয়েছে খুব ভালো বিগ ব্রেকিং নতুন একটা আপডেট। এবং যে আপডেটটা জানার পর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি মানুষ যারা বকেয়া টাকা পায়, 100 দিনের কাজের টাকা পায়, তারা কিন্তু অনেকটাই আনন্দিত হবে। এবং এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে টাকা দেওয়া হবে এবং টাকা দেওয়ার যে বিভিন্ন নিয়ম, সেই নিয়মগুলো কি কি। এবং অবশ্যই প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এবার যারা যারা টাকা পাবে, বকেয়া টাকা যাদেরকে দেওয়া হবে, তাদের তালিকা কিন্তু অঞ্চল অফিসে যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু অবশ্যই টাঙিয়ে দেওয়া হবে, লিস্ট ধরে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। তাদের নাম কিন্তু সেই তালিকায় আপনারা দেখতে পারবেন। অবশ্যই এই ভিডিওটা এর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই লিস্ট কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন যে কার নাম সেই লিস্টে রয়েছে। মন দিয়ে দেখবেন আজকের এই ভিডিও। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কেননা আমরাই আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট আমাদের এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সামনে তুলে ধরি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকে এই বিগ ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। দেখুন, 100 দিনের টাকায় কৌশলী রাজ্য, উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে। একেবারে প্রকাশ্যে কিন্তু সেই লিস্ট কিন্তু টাঙিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী 1 মার্চ 24,50,000-এরও বেশি 100 দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত টাকা দেবে রাজ্য সরকার। মূলত 100 দিনের কাজের বকেয়া টাকা প্রায় 8,000 কোটি টাকারও বেশি টাকা সেই সমস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। আর সেই টাকা দেওয়াতে যাতে কোনো স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতেই সেই তালিকা কিন্তু প্রকাশ্যে আনতে চলেছে। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের নাম তালিকা। কারা কারা টাকা পেলেন, কত টাকা করে পেলেন, সেই ব্যক্তি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে সেই তালিকার মাধ্যমে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম 100টি হোর্ডিং লাগাতে হবে সেই তালিকা দিয়ে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে। এটাই কিন্তু জানানো হয়েছে নবান্ন সূত্রে। এবং যে এসওপি বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে। 100 দিনের কাজের বকেয়া টাকা তারা পাচ্ছে কিনা তা 1 মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তার নজরদারি করতে হবে। কন্ট্রোল রুমগুলোর দায়িত্ব থাকবেন জেলা শাসকদের অধীনে সিনিয়র অফিসাররা। দ্বিতীয়ত, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সচেতনতামূলক বৈঠক করতে হবে যারা উপভোক্তা তাদের নিয়ে। এবং 1 মার্চ টাকা পাওয়ার পর 2 তারিখ এবং 3 তারিখ মার্চ মাসের সেই তারিখগুলোতে গ্রাম পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলো করতে হবে, যেখানে বোঝাতে হবে রাজ্য সরকারই সেই বকেয়া টাকা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। তৃতীয়ত, 2 থেকে 3 জনের সেলফ হেল্প গ্রুপের একটি করে দল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে 100 দিনের কাজের শ্রমিকদের বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে তারা জানার চেষ্টা করবেন তারা আর কোনো টাকা পান কিনা। যদি পেয়ে থাকে, বকেয়া কোনো টাকা থাকে, তাহলে সেই টাকার অঙ্কটা কত, সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করবে সেলফ হেল্প গ্রুপ। এবং অবশ্যই আরো একটা বিষয় বলে রাখি, চতুর্থত, বড় বড় হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাক্স লাগাতে হবে জেলা জুড়ে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই হোর্ডিং বা ব্যানারগুলি লাগাতে হবে। গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলোতে মাইকিং ও লিফলেট দিতে হবে। শুধু তাই নয়, কালারফুল ট্যাবলো ব্যবহার করতে হবে এই কর্মসূচি প্রচার করবার জন্য। যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তাদের কাছে SMS পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে।
সপ্তমত, বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রচার করতে হবে যে রাজ্য সরকার 100 দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি করতে হবে এবং এই 7 দফা প্রচার কর্মসূচি এসওপি আকারে বিভিন্ন জেলাগুলোকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন 1 মার্চ এই টাকা দেওয়া হবে 24,50,000-এরও বেশি শ্রমিকের অ্যাকাউন্টে। আর সেই টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে তা নিয়েই সতর্ক নবান্ন। ইতিমধ্যেই অনেক কিছু বিষয় কিন্তু আলোচনা করা হলো এই ভিডিওতে। কতটা স্বচ্ছতা অবলম্বন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বকেয়া টাকা দিতে চলেছে 1 মার্চ। পশ্চিমবঙ্গ রাজ্যবাসী যদি হয়ে থাকেন আপনি, এবং যদি আপনিও আপনার পরিবারের যদি কারোর জব কার্ড থাকে এবং সেই জব কার্ড হোল্ডার যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি বকেয়া টাকা পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু যদি বাকি রয়েছে টাকা ঢোকা আপনার অ্যাকাউন্টে, আপনি টাকা পাবেন। সেই টাকা কিন্তু মার্চের 1 তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এটা কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং এর মাধ্যমে সেই প্রচার কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে রাজ্য সরকার, আপনারা জানেন। এবং এই আপডেটগুলো আপনাদের সামনে এর জন্যই তুলে ধরি যাতে করে আপডেটগুলো আপনাদের মিস না হয়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের জরুরি আপডেট, ব্রেকিং আপডেটগুলো আপনার কাছে কিন্তু আমরাই পৌঁছে দেই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেটে। ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো লিখে জানাবেন। কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন, আমাদের দর্শক কোন কোন জেলায় রয়েছে, আপনার কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।